ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক বৈঠক কূটনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা জন্ম দিয়েছে। চলতি মাসের ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বৈঠক এখনো অব্যাহত রয়েছে এবং এ পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকগুলোতে অংশগ্রহণ করেছেন বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের কূটনীতিক। এই বৈঠকের মূল বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ, বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা এবং ভবিষ্যতে সরকার গঠিত হলে বাংলাদেশি এবং আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা। বৈঠকগুলোতে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান, জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন, ইতালি, নেপাল, ভুটান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত অংশ নিয়েছেন। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলো বিএনপির সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে চীনা দূতাবাস জানিয়েছে, চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। চীন বিএনপির সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী এবং চীন বাংলাদেশ বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত। বৈঠকে এক চীন নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন তারেক রহমান। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, চীনের সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, দেশ গঠনের রূপরেখা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চীন তারেক রহমানের নেতৃত্বকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ভবিষ্যৎ নেতৃত্বে তার ভূমিকা ইতিবাচকভাবে দেখছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন এবং বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য নিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, বৈঠকে আলোচ্য বিষয় ছিল যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে কিভাবে কাজ করতে পারে। জাতীয় নির্বাচনের বাইরে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট এবং পররাষ্ট্রনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয়েও বৈঠকগুলোতে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এক চীন নীতি নিয়ে আলোচনা হয়। পর্যবেক্ষকরা মনে করছেন, তারেক রহমানের সঙ্গে বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক বৈঠক আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার প্রতিফলন। বৈঠকগুলোর মাধ্যমে কূটনীতিকরা সরাসরি বিএনপির রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ নীতি এবং নির্বাচনী দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা নিতে চাচ্ছেন। অনেক কূটনীতিকদের জন্য এটি তারেক রহমানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকগুলোতে মূলত ভবিষ্যতে বিএনপির সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তাই প্রধান। বিএনপি আশা প্রকাশ করেছে, দলটির বৈদেশিক নীতি ও উন্নয়ন পরিকল্পনায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়টি সর্বদা অগ্রাধিকার পাবে এবং ভবিষ্যতে সরকার গঠিত হলে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।